হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি ব্লগ। আমি মাহি, এটা আমার ফার্স্ট ব্লগ। সো গাইস, আজ আমি বানাবো আলুর দম। শীতের সময় রাতের বেলায় রুটির সঙ্গে গরম গরম আলুর দম খেতে কার না ভালো লাগে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম আলু নিয়েছি। এবারে আমি আলুটার খোসা এইভাবে ছাড়িয়ে নেব। দেখো, সব আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে দু টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে গোটাও রাখতে পারো। যেহেতু আলুর সাইজটা একটু বড় ছিল, তাই আমি দু টুকরো করে নিয়েছি। এবার সবগুলো কেটে নিলাম। এরপর আমি আলুটা ধুয়ে নিলাম। আলুটা ধুয়ে নেওয়ার পর তার মধ্যে জল ঝরিয়ে আলু চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এবার এর মধ্যে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা পেঁয়াজকে টুকরো করে নিলাম, একটা টমেটোও কেটে নিলাম। এবার আমি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, খোসা ছাড়ানো এক টুকরো আদা, টুকরো করে রাখা পেঁয়াজ, খোসা ছাড়ানো কয়েকটা রসুন ভালোভাবে বেটে নেব। দেখো, আমি সবগুলোকে এইভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারেও মিক্স করতে পারো। ততক্ষণে দেখো আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে ও ধনে মিক্স পাউডার 1 চা চামচ, নুন স্বাদ মতো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি আগে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা আরও ঝাল দিতে পারো তোমাদের নিজেদের ইচ্ছা মতো। এবার আমি দিয়ে দিলাম মিট মশলা, থেতো করে রাখা গরম মশলা। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে এলে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আলুটা ভালোভাবে কষে নিলাম। আলুটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। যতক্ষণে আলুটা ফুটছে ততক্ষণে আমি ধনে পাতাটা কুচি করে নিই। দেখো, আমার ধনে পাতাটা কুচানো হয়ে গেছে। এবার আলুটাও ফুটে গেছে। তারপর কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, ফুটে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো, লাল লাল ঝাল ঝাল আলুর দম পুরো রেডি। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা টিপিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। টাটা।